হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে সৌদি আরবে একটা পুরা বাড়ি কমপ্লিট দিলাম এবং কি এটা সিঙ্গেল বাড়ি। দেখেন এখানে কি আছে, এখানে মরুয়া এবং কি শাকপাত এবং লাইটগুলো আছে। আর এই জায়গায় বাক্সালা লাগবে, তার জন্য বাক্সালার পয়েন্ট আছে। আর এই জায়গায় দেখেন লাইট লাগাইলাম আমি, লাইটের সুইচগুলো এখানে আছে সব এখানে, এবং কি এসির সুইচ এবং চারখানা যে গিজারের সুইচ সবকিছু এক জায়গায় আছে, সব আলাদা আলাদা করে রাখছি পয়েন্ট। আর দেখেন এই রুমটা, এটা একটা রুম, এখানে লাইট লাগাইলাম আমি। তারপর দেখেন আরো আছে, আরো দেখাবো। আরেকটা রুম আছে, দেখেন এটা হলো বেডরুম। এই জায়গায় লাইট লাগালাম এবং লেড লাগাইছি আমি। দেখেন লেডটা হলো ক্রিমি কালার, দেখেন। এবং কি আমি ফাইনাল কাজগুলোকে চেক দিয়ে যাইতেছি। দেখেন যদি কোনো সমস্যা পাই আবার রিটার্ন করব, আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই। দেখেন এখানে এবং কি ওয়াশ এবং কি ইয়েগুলো আছে, দেখেন মিক্সার কল সবকিছু আছে, সবগুলা কমপ্লিট, কাজ শেষ আমার পুরি। আর এখানে দেখেন একটা বেসিং লাগাইলাম এবং কি বেসিং এর যে ইয়েটা আছে, গ্লাসটা আছে, এটার ভিতরে বাতি জ্বলে। এবং দেখেন এটা হলো সর্বপ্রথম রুমে ঢুকতে যে জায়গাটা, এই জায়গায় লাইট এবং কি প্রোফাইলের কাজ করছি দেখেন, এবং কি জারবাতি দেখেন, এগুলো প্রোফাইল। এবং দেখেন এই সাইডেও প্রোফাইল আছে ছোট। তারপরে জারবাতি লাগালাম এবং কি লাইট লাগালাম, কেমন হলো জানাইন। এবং লাইটগুলা যে জারবাতিগুলো, এগুলো হলো 3 পয়েন্টের, হচ্ছে 3 কালার হবে জারবাতিগুলো। অফ করে চালু করলে কালার, অফ করে চালু করলে আবার কালার চেঞ্জ হবে, তার কারণে এগুলা লাগালাম। এবং কি অনেক সুন্দর লাগতেছে এগুলা। এবং দেখেন যাদের এরকম কাজ লাগে বলতে পারেন কমেন্টের মাধ্যমে কিভাবে কাজ এগুলা করে। এবং কি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং আছে, যারা এইসব কাজ চান বা বাংলাদেশে করতে চান তাদের জন্য ইঞ্জিনিয়ারিং ড্রয়িং দিয়ে দিলে যে কোনো ভালো ইলেকট্রিশিয়ানরা করতে পারবে। শুধু ড্রয়িং এর আমি ছবিটা দিয়ে দিলে চলবে। এখানে প্রোফাইল এবং কি সবকিছু করছি, এগুলা জিপসন বোর্ড করার পরে করা লাগে, বুঝছেন। যারা সৌদি আরবে আছে তারা জানে। এবং কি ছাদের উপরে লাগাইছি, ছাদের উপরে টাকা দেখাবো দেখেন। আর এই সিঁড়িতে লাইট হবে, এবং কি লাইট এখন বর্তমানে নাই, তার কারণে লাইট লাগাইনি। সিঁড়িতেও লাইট হবে, এই জায়গাগুলো সবগুলো লাইট হবে। আর ছাদের উপরে যে কাজটা করছি দেখেন, এখানে বসে চা এবং কি গাওয়া খাবে, চা কফি খাওয়ার জন্য, আড্ডা দেওয়ার জন্য এগুলা করলাম।